আমার বাবা মা খুব অসুস্থ। আমি আমার মারে বাঁচাইতাম রে বা, আল্লাহ আস্তে আপনারা সাহায্য করুক। আমার কোনো অস্তিত্ব নাই, ফুটা বিতাও নাই। আমার মামার বাড়ি থাকি, আমারও বেমার দেবা। আমি হার্টের কমজোরি মানুষ, নিজে কাম করি যেটা এটাও নিজের পরিবারও চলে না, ওলা অবস্থা আমার। আপনারা যদি সাহায্য করেন তো আমার মারে বাঁচাইতাম পারমু রে বা। আপনারা দয়া করিয়া তুলে আমার মার লগে সাহায্য করুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারাও দেখতে পাইতরা কয়েকজন মানুষ আমরা অফিসে আইসুন, কিন্তু তানতানও কোনো কাজ লইয়া আইসুন না। তাইন একজন মহিলার দুঃখে দরদি হইয়া এনর কষ্টে তাইন কষ্ট পাইয়া তানরা সাহায্য করতে গিয়া তাইন আমরা অফিসে আইসুন। ও একজন ভাই দেখতরা, ও তানোর মা খুব অসুস্থ। বর্তমানে তাই নিলামবাজার জীবনজ্যোতি হাসপাতালও এডমিট আসেন, তানোর অপারেশন লাগে। কিন্তু তাইন আর্থিকভাবে খুব দুর্বল। ওটার লাগে আপনারা সামনে আইসুন, আমরা গেছে আইসুন যে আপনারা সামনে তুলিয়া ধরার লাগে। খুব বেশি টাকা লাগে এই মহিলার সুস্থ করে তুলতে, অপারেশন লাগে। আর অপারেশনও তো কতটুক টাকা লাগে আপনারা বুঝতরা। তো তাইন আইসুন সাহায্যর লাগিয়া। আপনারা তানরে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা। আর এখন তাইন বিস্তারিত হইবা, মানে রোগটা কিলা তাকে কিলা হয়েছে। এই মহিলার রোগটা আমি শুনছি প্রায় 6-7 বছর থেকে এই রোগটা তারা হঠাৎ বেদনায় ধরে তাই ইঞ্জেকশন মারি গিয়া বেদনা কমে ওলা হিসাবে চলি যাইতরা। এখন কিন্তু রোগটা সিরিয়াস রূপ নিছে গিয়া, ওটার লাগি এখন তাই অপারেশন লাগে। ডাক্তারে কইছে হসপিটাল বর্তমানে এডমিট আছেন, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারবে না পরিপূর্ণভাবে। এই মহিলা যে খুব আর্থিক অস্তিত্ব ছাড়া মহিলা আমরা গ্রামর দীর্ঘদিন থেকে দীর্ঘ 5-7 বছর থাকি ফিতোফাত্তর। গত আজকে 5-7 দিন থাকিয়া যেমনি বেদনায় ধরছে আর বেদনাটা ছাড়ে না। আগে ধরলে বেদনা ইঞ্জেকশন মারলে ছাড়তো, এখন আর ছাড়ে না। এটা দেখি আমরা কয়েকজনে মিলিয়ে তার ছেলেও বাড়িতে আসলে না। আমরা কয়েকজনে মিলিয়া নিয়া সোনোগ্রাফি করলাম। সোনোগ্রাফি পাতারকান্দি জীবনজ্যোতি ব্রাঞ্চ সোনোগ্রাফির রিপোর্ট আইছে এই ভিতর ভাত্তরটা স্লিপ হইয়া খাদ্যনালীত গেছে গিয়া, যার কারণে কিছু অজময়নার বেদনা ছাড়ে না। তখন ওখান থেকে আমরা রেফার দিলা বালিয়া জীবনজ্যোতি হাসপাতালও। ওখানে নেবার পরে ডাক্তারের রিপোর্ট দেখিয়া চিকিৎসা করিয়া কইলা ইমিডিয়েটলি অপারেশন লাগবে। তো এরা অস্তিত্ব ছাড়া মানুষ। আমরা গ্রামের মানুষে কিছু সাহায্য করিয়া ভাড়া ছাড়া দিয়া নিছি, নিয়ে অ্যাডমিশন করিয়া তুইয়া আইছি। এখন এরা কোনো অস্তিত্ব নাই। আপনারা যতটুকু পারবার সাহায্য করবা আল্লাহ বাস্তে। আর যে মহিলা অসুস্থ তানোর ছেলে তানোর রইবার মতো একটা গড় নাই। তানোর মামার বাড়িত ওখানে একটা গড় বানাইয়া আসইন। রোজ কাম করেন, রোজ আনইন খাইন। আর বর্তমানে তো এই রোগের চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা লাগে, কিন্তু এই টাকাগুলো ব্যবস্থা করতে পারবে না। আপনারা যেন যতটুকু পারেন সবে সাহায্য সহযোগিতা করবা। ফোনপে, গুগল পে, স্ক্যানার সব কিছু দেওয়া থাকবো ও নাম্বারে বা স্ক্যানার আপনারা সহযোগিতা করবা। আরও ছেলে যেন তানোর মানে একটু অসুস্থ, তাইনও কয়েকদিন পরে ঔষধ করতে লাগে। আমার বাবা মা খুব অসুস্থ। আমি আমার মারে বাঁচাইতাম রে বা, আল্লাহ আস্তে আপনারা সাহায্য করুক। আমার কোনো অস্তিত্ব নাই, ফুটা বিতাও নাই। আমার মামার বাড়ি থাকি, আমারও বেমার দেবা। আমি হার্টের কমজোরি মানুষ, নিজে কাম করি যেটা এটাও নিজের পরিবারও চলে না, ওলা অবস্থা আমার। আপনারা যদি সাহায্য করেন তো আমার মারে বাঁচাইতাম পারমু রে বা। আপনারা দয়া করিয়া তুলে আমার মার লগে সাহায্য করুক। আপনারা তো আমরা প্রায় ভিডিও তো কই মানুষ কোন সময় ভিডিও তাই যে সময় মানে কোনো সাহারা থাকে না, একদম লাস্টে ইজো গিয়ালে মানুষ আপনারা সামনে ক্যামেরার সামনে আইয়া সাহায্য চাইতে বাধ্য হয়। তো ওলা বাধ্য হয়ে গেছেন। আপনারা যেন যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা। আর আপনারা সাহায্য করছেন, এরা অনেক রোগী সকল বালা হয়েছেন। আপনারা অনেক ভিডিওতে আমরা কই, অনেক রোগী সকল আইয়া আমরা অফিসে আইয়া কইয়া যান ভাই আপনারা যেন ভিডিও বানাইয়া সাহায্য করিয়া দিছিলা। আমার ছেলে আমার অমুক কলা সুস্থ হয়েছেন, এখন গাড়ি চালাইতরা বা এখন রুজি করিয়া পরিবার চালাইতরা। এগুলা শুনিয়া আমরা খুশি লাগে। আমরা তান্তানের কই আমরা কিচ্ছু নাই। এটা তো দেশ বিদেশে যারা বাইয়ে নিয়েছেন তাই সাহায্য করছেন, তান্তান লাগি দোয়া করবা। তো আপনারা লাগে তাই খাস করে দোয়া করেন। তো আপনারা তানরে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা। তানোর ফোনপে, গুগল পে নাম্বার স্ক্যানার দেওয়া হইব, আপনারা ও নম্বরে সহযোগিতা করবা।